ইলিশ, সর্ষে, দই, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। জাস্ট যেদিন এই রেসিপিটা হয় সেদিন বাড়ির মধ্যে একটা মমো করা গন্ধ। বাড়ির সবাই উদগ্রীব হয়ে থাকে যে কখন গরম ভাতের সাথে এই দই ইলিশ রেসিপিটা খাবে। বাঙালির সবচেয়ে প্রিয় রেসিপিগুলোর মধ্যে একটা হচ্ছে দই ইলিশ। আর সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব, বড় উৎসব দুর্গাপুজো। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দই ইলিশের রেসিপি। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। गरम भातेर साथे दई इलिश জাস্ট না ভোলার মতন একটা স্বাদ। এর আঘ্রাণ, এর স্বাদ, এর প্রেমে পড়তে আপনাকে বারে বারে বাধ্য করবে। খাদ্যরসিক বাঙালি একটা অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় রেসিপি হলো দই ইলিশ। এর আগেও ইলিশের রেসিপি আমার চ্যানেলের পেজে আছে, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা আমরা ফুল ওয়াচ করি। তো রেসিপি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে ইলিশ মাছ। সেজন্য আমি এখানে কয়েকটা ইলিশের পিস নিয়ে নিয়েছি। এখন এই 5 পিস ইলিশ মাছের মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। তার সাথে বাঙালি রেসিপির প্রাণ সর্ষের তেল এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি দুপাশেই। বারে বারে বলে থাকি বাঙালি রেসিপির প্রাণ হচ্ছে সর্ষের তেল। হয়ে গেছে, এটা এখন আমি একটু জাস্ট 5 মিনিট রেখে দেব। একটা বাটির মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে, বড় চামচের 2 চামচ, সাদা সর্ষে বড় চামচের 1 চামচ, পোস্তটা কিন্তু এটার মধ্যে দিলে খুব ভালো হয়, তাই আমি বড় 1 চামচের পোস্তও দিয়েছি। তার সাথে জল দিয়ে ওটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি মিক্সারে এই মিশ্রণটা নিয়ে নিয়েছি। 2-4 বার কিন্তু সর্ষেটা ভালো করে ওয়াশ করে নেবেন, তবেই কিন্তু সর্ষেটা বাটার জন্য মিক্সারে দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে 3টে, তবে আপনি যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা অ্যাড করবেন। দিয়ে দিলাম নুনটা পরিমাণ বুঝে দিতে হবে। হলুদ, নুন অলরেডি মাছের মধ্যে দেওয়া আছে, আমাদের নুনটা এখানে শুধুমাত্র কারির জন্য অ্যাড করতে হবে। সামান্য একটু মিষ্টি, তবে চিনিটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এদিকে আমি 1 কাপ দই জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা সর্ষে পোস্ত যে মিশ্রণটা ছিল সেটা। সামান্য একটু জলও দেবো এটার মধ্যে। আমি ভালো করে ফেটিয়ে নেব দইটার সাথে। দইটা নর্মাল বাড়িতে পাতা দই, টক দই যেটা আমরা পাতি সেই দই, তবে আপনি বাজারের যে কোনো দই নিতে পারেন। আর জলটা কিন্তু একটু ঝরিয়ে নেবেন।
তারপর এখন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এখানে দিলে খুব ভালো হবে, তাহলে কি হবে, গন্ধটাও ভালো হবে আর সহজে আমাদের নিচে ধরবে না। ভালো করে আমি ব্রাশ করে নিলাম। এখন এটার মধ্যে আমি প্রথমে কিছুটা সর্ষে আর দইয়ের যে মিশ্রণটা রেডি করেছি সেটা দেব। তারপর এক এক করে মাছগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে সর্ষে দই সব কিছু যাতে ঢোকে তাই প্রথমে একটা পরত দিয়েছি, ওপর থেকে আর একটা পরত আমি দিয়ে দিলাম সর্ষে আর দই বাটাটা। এখন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে এদের পেটের মধ্যে সমস্ত কিছু ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন যে সমস্ত কিছু এদের মধ্যে ঢুকে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু করে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এটাকে আরও মোহময়ী টেস্টের করে তুলবে। তার সাথেই দেব, আবার বলি, বাঙালি রেসিপির প্রাণ সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, কিন্তু স্কিপ করবেন না, তাহলেই কিন্তু একটা ঝাঁঝালো ফ্লেভার আপনি পাবেন যা ভাতের সাথে আপনাকে একেবারে প্রেমে পড়তে বাধ্য করবে। ঢেকে নিলাম এটাকে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই একটু জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম টিফিন বক্সটা। আপনার কাছে স্ট্যান্ড না থাকলে যে কোনো বাটি বসিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। ঢেকে দেব। আর টিফিন বক্সটা নেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন আমাদের জলটা এমন থাকে যে টিফিন বক্সটা তাতে ডুবে না যায়। খানিকক্ষণ পর আমি এখন বক্সটা খুলে নিচ্ছি, তবে বক্সটা একটু ঠান্ডা করে খুলবেন, না হলে খোলা যাবে না। দেখেই বুঝতে পাচ্ছেন যে রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে যে নোটিফিকেশান বাটনটা আছে সেটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।